রামন পাল একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কর্তৃক আয়োজিত এএনএম এবং জিএনএম এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল, তোমরা যারা পার্টিসিপেট করেছিলে তোমাদের সকলের কিন্তু র্যাঙ্ক কার্ড চলে এসেছে এবং তোমরা সকলে নিশ্চয়ই এটাও জেনে গিয়েছো যে আগামী 2রা নভেম্বর 2021 থেকে কিন্তু এই কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সমস্ত রকমের প্রক্রিয়া, অ্যাডমিশনের প্রসিডিউর কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমাদের যে অফিসিয়াল কাজগুলো তা কিন্তু অফিসের ভিতরে অলরেডি চলা শুরু হয়ে গেছে। তোমাদের কিন্তু এখন কি কি জিনিস বা কী কী করণীয় সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু পূর্বের বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দিয়েছি। দেখো, পার্টিসিপেট করতে গেলে কাউন্সেলিংয়ে তোমার কিন্তু অবশ্যই কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু পূর্বেই তোমাদের জানিয়ে দিয়েছি। তো আমি আবারও বলছি, দেখো তোমরা একটু দরকার হলে তোমার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে এসে দেখে আসতে পারো, তোমরা এখনও যারা দেখোনি। তো সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে কাউন্সেলিংয়ের জন্য সেটা তোমরা তাহলে সেখান থেকে ক্লারিফাই পেয়ে যাবে। অলরেডি হয়তো এখন অবধি অনেকেই যে তোমাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো অলরেডি রেডি করে ফেলেছো। আর যারা এখনও করোনি, তো তোমাদের যাদের র্যাঙ্ক ভালো রয়েছে তারা মনে করছো যে না, তোমাদের এখন এই বিষয়গুলো তৈরি করে ফেলা দরকার, তোমাদের চান্স হতে পারে, সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টসগুলো এখন বানিয়ে ফেলা উচিত। ঠিক আছে? দেখো, আমি যেহেতু পূর্বে এতদিন অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু কত অবধি সেক র্যাঙ্ক রয়েছে, কারা তোমাদের মানে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং বা অ্যাটলিস্ট মপ আপ অবধি তোমাদের যে একটা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো আমি পূর্বেই একটা ভিডিওর মাধ্যমে বা কয়েকটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তা সত্ত্বেও যেহেতু বিষয়টা ক্লারিফাই হয়নি, তো সেই কারণে আমি তোমাদের জন্য নতুন একটি সেপারেট ভিডিও নিয়ে এসেছি। কেননা দেখো, আমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স আপডেট হয়েছে, বুঝেছো? সিট ম্যাট্রিক্স কিন্তু এখন একদম অনেক পরিবর্তন হয়েছে। যেখানে আমাদের এএনএমে আসন সংখ্যা ছিল প্রায় 960টি। আমাদের যে লাস্ট WBNC কর্তৃক যে নতুন যে কলেজগুলোকে অ্যাড করা হয়েছিল, এএনএম এবং জিএনএম প্রাইভেট সরকারি, সেখানে কিন্তু মাত্র 960টি আসন দেখানো হয়েছিল। তার পরবর্তী কিন্তু যখন সিট ম্যাট্রিক্স আসলো, তখন কিন্তু আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল যে না, আসন সংখ্যা কিন্তু আসলে গড়ে প্রায় 960 থেকে কিন্তু 1680 অবধি কিন্তু বাড়ানো হয়েছে, বুঝেছো? তো 1680 মানে কিন্তু একটি হিউজ অ্যামাউন্ট, অর্থাৎ প্রায় কিন্তু দ্বিগুণ সংখ্যক আসন বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু কাট অফ এবং সেফ র্যাঙ্ক কিন্তু আসলে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। একটা জিনিস তোমাদের বুঝতে হবে। দেখো, আমাদের কিন্তু এই যে টোটাল এএনএম এর সিট সংখ্যা কিন্তু 1680টি রয়েছে। এবার জিএনএম এ প্রাইভেট বলো সরকারি বলো সব মিলিয়ে কিন্তু প্রায় 9117টি সিট রয়েছে। আর যদি টোটাল এএনএম জিএনএম মিলে বলো তাহলে কিন্তু 10,797টি সিট রয়েছে, সরকারি এবং বেসরকারি মিলে। এখন জিএনএম ক্ষেত্রে কিন্তু সেখানে প্রাইভেট কলেজ রয়েছে, কিন্তু আর এটা কিন্তু তোমরা খুব ভালো করেই জেনে গেছো এতদিনে নিশ্চয়ই যে এএনএমটা শুধুমাত্র মেয়েরা করতে পারবে। গ্রাম পঞ্চায়েত এরিয়ার যারা মেয়েরা রয়েছে তারাই কিন্তু করতে পারবে। ঠিক আছে? আর জিএনএমটা আসলে ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল সকলেই করতে পারবে। তো যারা এএনএম করতে চাইছো তাদের জন্য যে সেফ র্যাঙ্ক, সেক্ষেত্রে কিন্তু আমি একদম সরাসরি টু দ্য পয়েন্ট বলে দিতে চাই। দেখো, ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা এএনএম জিএনএম তোমাদের কিন্তু অবশ্যই আগে যেই করতে চাও না, তোমাদের আগে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এবার তোমাদের চয়েস ফিল করতে হবে। এবার তোমাদের যে পার্টিকুলারলি তুমি এখন কোথায় পড়তে চাইছো, এএনএম করতে চাইছো নাকি জিএনএম করতে চাইছো, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। এখন যদি তুমি এএনএম করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ফার্স্টের দিকে চয়েস কিন্তু তোমাদের একবারই ফিল আপ করতে হবে। ঠিক আছে? মপ আপ রাউন্ড বাদে প্রথম যে দুইটা তোমাদের কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট এবং কাউন্সিলিং প্রসিডিউর, সেখানে কিন্তু তোমাদের একবারই চয়েস ফিল করতে হবে। তো তুমি ওই যে চয়েস ফিল করলে সেখানে তুমি এএনএম করতে চাইলে এএনএম কলেজগুলোকে ফার্স্ট দিকে সবগুলো রাখবে। মনে করো তুমি জিএনএমে যেতেই চাইছো না, তুমি শুধু এএনএম করবে, তাহলে তুমি সমস্ত প্রথম দিকে যে এএনএম 23টি কলেজ রয়েছে সেই 23টি কলেজ তুমি চুজ দিয়ে দিলে। এইবার তোমার প্রয়োজনের উপর ভিত্তি করে, অর্থাৎ তুমি কোন কলেজটা পার্টিকুলারলি পড়তে চাইছো, তোমার র্যাঙ্কটা ভালো রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই সেই কলেজটিকে আগে দিতে হবে। তো কোন কলেজটি তোমার আগে দিলে ভালো হবে, যাদের পিছনের দিকে র্যাঙ্ক রয়েছে তাদের সেই সম্পর্কে কিন্তু পার্টিকুলার ভিডিও আমি কিন্তু আনতে চলেছি। আমি তোমাদের বলেছি আমি আনতে চলেছি। এখন এই ভিডিওটা যেহেতু সেফার্ট একটা সেফ র্যাঙ্ক হিসেবে, সেখানে আমি শুধুমাত্র এটা বোঝানোর চেষ্টা করছি আসলে কত অবধি ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমাদের র্যাঙ্ক যেতে পারে এবং মপ আপ রাউন্ড অবধি তোমাদের কত র্যাঙ্ক অবধি তোমরা সেফ র্যাঙ্কে আসো বলে আমি মনে করছি এই এএনএম এর ক্ষেত্রে। দেখো, যেহেতু এএনএম এবং জিএনএম দুটি আলাদা বিষয়, এএনএম একটি সার্টিফিকেট কোর্স 2 বছরের, আর জিএনএম একটি 3 বছরের ডিপ্লোমা কোর্স। ঠিক আছে? তো সেক্ষেত্রে এএনএম এর যে ফার্স্ট যে কাট অফটা তোমাদের মপ আপ রাউন্ড অবধি, ঠিক আছে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এবং লাস্ট মপ আপ অবধি প্রায় যেহেতু 1680 সিট সংখ্যা রয়েছে, এখানে কিন্তু এএনএম কিন্তু যারা প্রথম দিকে রয়েছে সকলে কিন্তু এএনএম করতে পারবে না। যেহেতু এএনএম শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এরিয়ার মেয়েরাই করতে পারবে, ফিমেল যা ক্যান্ডিডেট তারাই করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের
যারা রয়েছো যদি তুমি 50-50 ধরো যে টোটাল এনএম এবং জিএনএম এর টোটাল যারা ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রেও কিন্তু প্রায় 4000 অবধি কিন্তু তোমাদের এএনএম যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু একদমই বলা যেতে পারে সেফ স্কোরে রয়েছে। তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে না পাও, সেকেন্ড কাউন্সিলিং না পাও, কিন্তু মপ আপ রাউন্ড অবধিও কিন্তু পেতে পারো। একটা জিনিস বুঝতে হবে, একটি মেয়ে কিন্তু এএনএম এবং জিএনএম দুটোই কিন্তু সে প্রেফার দেবে। এবার যার ইচ্ছা যে জিএনএম করবে সে কিন্তু আর এএনএম এগুলো প্রেফার করছে না। সেক্ষেত্রে তুমি যদি ফার্স্ট 100 জনকে ধরো, ফার্স্ট 100 জনকে মনে করো তুমি 50 জন জেএনএম দিচ্ছে, 50 জন এএনএম দিচ্ছে। এখন অনেকে হয়তো ভুল করে ফার্স্টের দিকে জেএনএম পড়তে চাইছে কিন্তু এএনএম দিতে পারে, চয়েস দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এএনএম কলেজ পেয়ে গেল, সে কিন্তু তাহলে এএনএম কলেজে সে আর ভর্তি হলো না, তাহলে সিটটা ফাঁকা হয়ে যাচ্ছে। সেই সিটগুলো কিন্তু পরবর্তীতে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড যখন সিট অ্যালটমেন্ট হবে হওয়ার পরে কিন্তু কোন আসনগুলো ফাঁকা রয়েছে সবগুলো কিন্তু দেখে সেকেন্ড রাউন্ড যে অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু করা হবে। এইবার সেকেন্ড রাউন্ড হওয়ার পর যতগুলো আসন ফাঁকা থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু মপ আপ রাউন্ড হবে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে। তো আমি তোমাদের স্পেসিফিক নির্দিষ্ট করে বলেই দিলাম যে এএনএম এর জন্য কত অবধি তোমাদের সেফ র্যাঙ্ক যেতে পারে। আশা করি তোমাদের এই বিষয়টি তোমাদের এবার ক্লিয়ার হলো। দেখো, মার্কসের উপর ভিত্তি করে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে আসলে কত মার্কস আসে। যদি আমি একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করি, দেখো যার তোমার মার্কস অর্থাৎ তো ওভারঅল স্কোর তোমাদের র্যাঙ্ক কার্ডে কিন্তু একটা স্কোর দেওয়া আছে। তুমি যদি একটু চেষ্টা করে দেখো, আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছি, ঠিক আছে। না না, আমি একটু দেখাতে পারছি না, তোমাদের আমি মুখেই বলে দিচ্ছি। দেখো, যার মোটামুটি 19 থেকে 20 যে টোটাল স্কোর করতে পেরেছে এই এন্ট্রান্স এক্সামে, তাদের কিন্তু র্যাঙ্ক এএনএম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 23,000-এর মতো র্যাঙ্ক এসছে। আর দেখা যাচ্ছে মোটামুটি যারা জিএনএম এর ক্ষেত্রে সেই র্যাঙ্ক কিন্তু প্রায় 33,000 বা 40,000 চলে গেছে। অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ক্যান্ডিডেট বেশি, বুঝেছো। কেননা এএনএম শুধুমাত্র র্যাঙ্ক তাদেরই দেওয়া হয়েছে যাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা, আর জিএনএম কিন্তু গ্রাম এবং শহর সকলকেই কিন্তু জিএনএম র্যাঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ এএনএম প্রক্রিয়া গেল। এবার যদি বলো দাদা তাহলে জিএনএম এর যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রে আসলে কত অবধি সেফ স্কোর যেতে পারে লাস্ট মপ আপ অবধি। দেখো, যেহেতু আসন সংখ্যা বেড়েছে এএনএমে, ঠিক আছে, জিএনএমে কিন্তু আসন সংখ্যা বেড়েছে। প্রাইভেটে বলো সরকারি বলো যেখানেই বলো না কেন, তোমাদের সকলে কিন্তু আসলে প্রথম দিকে ইচ্ছা থাকে যে না আমরা সরকারিতে পড়বো, যেহেতু একটা খরচ খরচের একটি বিষয় রয়েছে। ইতোমধ্যে কিন্তু আমরা অনেকেই জানি যে কাউন্সিলিং কিন্তু অনেকে পার্টিসিপেট করবে না, কারণ অনেকেই কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছে অলরেডি প্রায় 1 থেকে 1.5 লাখ বা অনেকে 50 থেকে 60,000 টাকা কিন্তু সিট অ্যাকসেপ্ট করে, অর্থাৎ সেখানে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে। অনেকে ব্যাঙ্গালোর বোর্ডে, অর্থাৎ ব্যাঙ্গালোর যে তোমাদের জেএনএম রয়েছে, নার্সিং কাউন্সিল রয়েছে, সেখানে কিন্তু অলরেডি সেখানে পড়াশোনা শুরু করে দিয়েছে, তাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে বিষয়টা তারা তো আসলে আর এদিকে আসার খুব একটা সম্ভাবনা নাই, অ্যাটলিস্ট প্রাইভেট কলেজে। যারা প্রাইভেট কলেজে পড়তে চাচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে, কেননা যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা অনেকে কমে যাচ্ছে, আর যেহেতু টাকা পয়সার একটি ব্যাপার রয়েছে, এখানে পশ্চিমবঙ্গে একটু খরচ তুলনামূলক বেশি হয় বাইরের রাজ্য থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার যারা প্রাইভেট কলেজ পড়তেছো তাদের জন্য একটা ভালো জিনিস। এবার মনে করো তাহলে জিএনএম এর ক্ষেত্রে আমাদের সেফ র্যাঙ্ক কত, সেক্ষেত্রে আমি তোমাদের পার্টিকুলারলি নির্দিষ্টভাবে বলতে চাই, জিএনএম এর ক্ষেত্রে কিন্তু একদম 6,000 অবধি তোমরা সেফ র্যাঙ্কের মধ্যে রয়েছো, ঠিক আছে, 6,000 মধ্যে। এবার তুমি যদি বলো দাদা আমাদের তো সেক্ষেত্রে 6,000 তো জেনারেল নেই, দেখো 6,000 কিন্তু জেনারেল নেই, কিন্তু এই যে যারা জেনারেল, শুধুমাত্র জেনারেলদের একটুর জন্য সমস্যা, কিন্তু তাছাড়া মনে করো যাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সিভিল ডিফেন্স সার্টিফিকেট বা অরফানে যারা থাকে বা ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে, তোমরা তো নিশ্চয়ই জানো যে জেনারেলদের কিন্তু একটা ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে। তো যারা ইডাব্লিউএস করনি তাদের ক্ষেত্রে তো একটু বিষয়টা মুশকিল হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে যার মনে করো প্রায় 6,000 কিন্তু তোমার জেনারেল র্যাঙ্ক রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে এসসি র্যাঙ্ক তোমার রয়েছে 1,000 বা 700-র মধ্যে র্যাঙ্ক রয়েছে। তার ক্ষেত্রে কিন্তু সে কিন্তু র্যাঙ্ক অনেক এগিয়ে আসতো, তার জন্য গেলে সুযোগ সুবিধা হলো কিনা। তাহলে তোমার কি মনে হচ্ছে যে না আমি কি তাহলে ভুল বললাম? যেহেতু এখানে এসসি কার্ড একটা ফ্যাক্ট করছে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু 6,000 থাকলেও 6,000 জেনারেল জিএমআর র্যাঙ্ক, কিন্তু তার এসসি র্যাঙ্ক কিন্তু 600-র মধ্যে বা 700-র মধ্যে বা 1,000-এর মধ্যে রয়ে গেছে, তাহলে তার কিন্তু একটা সম্ভাবনা রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলছি তোমাদের কিন্তু যথেষ্ট চান্স রয়েছে এবার 6,000 থেকে 6,500-এর মধ্যে তোমাদের এই যে তোমাদের জিএনএম এর যে লাস্ট কাউন্টসগুলো অবধি তোমরা কিন্তু এর মধ্যে যারা রয়েছে তারাও কিন্তু চান্স পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আশা করবো তোমরা কেউ হতাশ হয় না। দেখো, যাদের এসসি এসটি বা ওবিসি বা এরকম টাইপের কাস্ট সার্টিফিকেট বা স্পেশাল যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো রয়েছে,
সার্টিফিকেটগুলো রয়েছে, তাদের ভ্যালিড র্যাঙ্ক রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো দেখো তোমরা যদি প্রায় 6,500, 7,000, 8,000 অবধিও হয়, ঠিক আছে, তোমরা কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো, তোমাদের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। ওই সার্টিফিকেটের জন্য কিন্তু তোমাদের যথেষ্ট সুযোগ রয়েছে তোমাদের এখানে ভর্তি হওয়ার বা সরকারিতে চান্স পাওয়ার। তো এই হচ্ছে সার্বিক বিষয়টি। আর দেখো আমি তোমাদের আবারও বলছি, এই কাউন্সেলিং সম্পর্কিত চয়েস সম্পর্কিত কেমনভাবে চয়েসগুলো দিতে হবে, কোন চয়েস কলেজগুলো তোমাদের চয়েস দিলে তোমাদের ক্ষেত্রে একটু উপকার হবে, সেই প্রাইভেটে পড়ো বা গভর্নমেন্টে পড়ো, তোমাদের জন্য কিন্তু আলাদা সেপারেট কিন্তু ভিডিও আমি আনতে চলেছি। কালকেই আমি, অর্থাৎ এই সম্পর্কিত ভিডিও তোমাদের দিয়ে দেবো। আমি বলেছি দেখো আমি তোমাদের পর্যায়ক্রমিকভাবে যে কাউন্সেলিং পূর্বে যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে নেওয়া কিন্তু খুবই দরকার। আমি এর মধ্যে পূর্বে যতগুলো ভিডিও দিয়েছি তা সত্ত্বেও কিন্তু তোমাদের কিন্তু যথেষ্ট ডাউটগুলো রয়েছে, ডাউটগুলো কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, যার কারণে কিন্তু আমাকে বারবার এই বিভিন্ন রকম টপিকের উপর মানে ভিডিও দিতে হচ্ছে। আমি কিন্তু না চাইতেও তোমাদের দিতে হচ্ছে, কেননা আমি এত কোশ্চেন পাচ্ছি এখন অবধি কিন্তু সেফ র্যাঙ্ক, দাদা আমার এত র্যাঙ্ক হচ্ছে এএনএম জিএনএম, আমার এসসি র্যাঙ্ক এসটি র্যাঙ্ক বা জেনারেল র্যাঙ্ক এরকম আসছে। তো তাদের জন্যই কিন্তু নতুন করে এই ভিডিওটি বানানো। আশা করি তোমাদের এই সেফ র্যাঙ্ক সম্পর্কিত কোশ্চেনটা ক্লারিফাই হয়েছে। দেখো এরপরেও কিন্তু তোমাদের মনে ডাউট থাকতে পারে, আমি হয়তো তোমাদের ভুল বলছি। দেখো তোমরা মিলিয়ে নিও, পরীক্ষা তোমরা দিয়েছো, তোমাদের সিট কলেজ অ্যালাউড হোক, তোমাদের যদি বন্ধুবান্ধব কারো থাকে ভালো র্যাঙ্ক থাকে, তখন কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু পেয়ে যাবে। তো দেখো একবার রেজিস্ট্রেশন করলে, কাউন্সেলিং করলে হয়তো তোমার 300 টাকা নষ্ট হতে পারে যদি তোমার চান্স না হয়, কিন্তু তোমার যদি 100 থেকে 7,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, তুমি যদি সেখানে পার্টিসিপেট করো, তোমার কিন্তু একটা সম্ভাবনা বাড়বে। এরকম 300 টাকা কিন্তু আমরা অনেক নষ্ট করি, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি কাউন্সেলিং করে আমি যদি এই পার্টিসিপেট করি, সেক্ষেত্রে কিন্তু আমার খুব বেশি লস নেই, ঠিক আছে। আমার কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে না আমি একটা কলেজ পেলেও পেতে পারি। কখন কি হয় বলতে পারি, সৃষ্টিকর্তা কার কপালে কি রেখে দিয়েছে আমি কিন্তু কখনো বলতে পারি না, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা যার 7,000 র্যাঙ্ক রয়েছে সেও কিন্তু একটা সরকারি আসন পেতে পারে, অথচ আর একটা যার র্যাঙ্ক 1 থেকে 3,000 বা 1,500-এর মধ্যে রয়েছে, তারাও কিন্তু একটা ভালো র্যাঙ্ক মানে থাকা সত্ত্বেও সে একটা কলেজ নাও পেতে পারে, কেননা কাউন্সেলিংয়ে ভুল, কাউন্সেলিংয়ে না বসা, এই বিষয়গুলোর জন্য, ঠিক আছে। সেই কারণে বলবো তোমরা অবশ্যই যারা 6,500 থেকে 7,000-এর মধ্যে রয়েছে, এএনএম জিএনএম যাই হোক না কেন, তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করো, তোমাদের জন্য হেল্প হবে। তো এটাই হচ্ছে তোমাদের সেফ র্যাঙ্ক সংক্রান্ত সর্বশেষ ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো এবং প্রথম থেকে শেষ অবধি দেখছো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। দেখো তোমাদের কিন্তু প্রতিটা কোশ্চেনের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি, তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে চলে আসতে পারো। সেখানে কিন্তু তোমাদের আমি নিত্য নতুন সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি, তোমাদের সঙ্গে সবসময় টাচে থাকি। আমাকে সরাসরি তোমরা এসএমএস করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। তো সেই কারণে বলবো তোমাদের সকলকে আমার টেলিগ্রাম গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ধন্যবাদ।